হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম গাইস। আমি মোহাম্মদ মনির হোসেন, আমাকে সবাই চিনেন ইসমনি পেজের পক্ষ থেকে প্রথমবারের মতো জিম ফিটনেস নিয়ে কাজ করার জন্য ব্লগ ভিডিও তৈরি করছি। তো আমাকে সবাই স্পোর্টস লাভার হিসেবে চিনেন, কিন্তু এই প্রথম আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি যারা আমাকে না চিনেন। আমার বাসা নরসিংদী জেলা মনোহরদী থানা কাছিকাটা গ্রামে, কাছিকাটা স্কুলের সাথে। তো আজকে আমি আপনাদের নিয়ে দেখাবো জিম এবং এই খাবারের তালিকা কিভাবে মেনটেন করে চললে শরীরে ফিটনেস পাওয়া যায়। কারণ কথায় আছে যে স্বাস্থ্যই সুখের মূল। এখন প্রথমত খাওয়া দাওয়া ঠিক রেখেও বডি ফিটনেস ঠিক রাখা যায়। তাছাড়া জিম তো আছে। প্রথমত আপনার সুষম খাদ্য খেতে হবে, প্রোটিন খেতে হবে। এগুলো ঠিক রাখলে স্বাস্থ্য হবে ঠিক হবে। আর প্রতিদিন নিয়মিত খাবার খেতে হবে, মানে সকালে বিকালে যে টাইমে খান প্রতিদিন এই টাইমে খাবার খেতে হবে। আর দুটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, বাদ দিতে হবে। এক, ধূমপান, আর দুই, মাস্টারবেশন। হ্যাঁ, ধূমপানটা অনেকে ছাড়তে পারে না বা এটা অভ্যাস ছাড়তে পারে না, কিন্তু মাস্টারবেশন অবশ্যই ছাড়তে হবে। কারণ আমরা টিনেজার থেকে অনেকে মাস্টারবেশন করে, কিন্তু এটা দিনে দিনে ওই অভ্যাসে পরিণত করে ফেলাটা এটা সবচেয়ে বড় অন্যায়। মানে এটা একটা ক্রাইম একজন পুরুষের জন্য। কারণ একজন পুরুষের স্পাম সবচেয়ে শক্তিশালী, এবং সবচেয়ে শক্তিশালী বলতে মানে শক্তির উৎস একটা পুরুষের স্পাম। তো যেটা স্পাম স্পাম অবশ্যই পুরুষের জন্য যথেষ্ট হবে। এখন আমি আপনাদেরকে যে কথাগুলো বললাম, সুষম খাদ্য ঠিক রাখতে হবে। এখন আমি আপনাদেরকে ব্যবহারিক কাজগুলো দেখাবো। এখন আপনারা দেখছেন এটা হলো শরীরের বডি ফিটনেস ঠিক রাখার জন্য আপ ডাউন ব্যায়াম। এখন আপনারা দেখছেন এটা হলো সাইকেলিং। এটা দেওয়া সম্ভবত ঘুরি আর সাইকেলিং পায়ের ব্যায়ামটা করে। এখন আমি আপনাদের দেখাচ্ছি এটা আপ ডাউন করা যায়। এই আপ ডাউন করে না আবার এখানে মধ্যে রাস্তা সিলেক্ট করতে পারবেন। এই যে রাস্তা আমি মরুভূমির এই সাইড রাস্তাটা নিলাম। এখন আমি সাইকেলিং করব। এই যে আপনারা দেখেন পাউডা এই সাইড আছে, এভাবে এভাবে এখানে আছে জিমের তারা করেন, এইভাবে ঢুকে নেবেন। তারপরে এই যে এখন মিটার উঠতেছে মরুভূমি কত কিলোমিটার আমি চালাচ্ছি বা টাইমিং কত নিচ্ছি, এগুলো এভাবে উঠতেছে মনিটরের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। স্বাস্থ্য সকল সুখের মূল। স্বাস্থ্য ঠিক রাখার জন্য অবশ্যই ফিটনেস দরকার। ধন্যবাদ। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে বাম্বেল দিতে হয় বা বাড়তে হয়। প্রথম সোজা টাইটেরিয়াল ভাবে এভাবে ধরতে হবে, তারপর এভাবে নিয়ে এভাবে এভাবে দিতে হয়। এটা তো ওয়েট কম, এই কারণে আমি অল্পভাবে দেখাতে পারছি। এখন আপনাদের দেখাবো যে লেগ বা দুই পায়ের কিভাবে সঠিক এক্সারসাইজ করতে হয়। এখানে আমি তিনটা করে 6টা লোয়ার ড্যাম্পেল ঢুকিয়ে নিয়েছি। এখন এই যে পাউডার এই সাইডে নিয়ে এভাবে হাতে এভাবে ধরে এভাবে পায়ে দিতে হবে। এটাকে বলা হয় পায়ের লেগের ব্যায়াম বা পায়ের চর্বি চলে গেলে পুরোটা মেঘে সুস্থ কাজ করে।